আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো কানাডায় ফল। কানাডা কেন, ইউরোপ আমেরিকা সব জায়গায়। তো বাসার থেকে নেমে আসলাম বাচ্চাদের নিয়ে, যে দেখি যেহেতু ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডায় তো আর বেশি বের হওয়া যাবে না, সাথে আছে করোনা। করোনার টাইমে তো এখন বের হওয়াই মুশকিল। তারপরেও আসলাম, দেখাই আপনাদের। এই যে দেখেন পাতাগুলা কেমন লাল, সবুজ, হলুদ। আর ওই যে আমার বাচ্চারা, ওরা সাইকেল চালাচ্ছে। সাইকেল অবশ্য একজনেই নিয়ে আসছে। আর এই দেখেন এখন এত সুন্দর, যেই দিকেই যাবেন যেই দিকেই তাকাবেন খুবই সুন্দর। আর ওয়েদারটাও খুব ভালো যাচ্ছে, কারণ ভ্যানকুভার, কানাডার এই ভ্যানকুভার হচ্ছে যে উইন্টারে আপনার বৃষ্টি হয়। এখন তো রাস্তাঘাট কাদা কাদা থাকবে, স্নো কম পড়ে এখানে। স্নো হয়তো বছরে কোনো বছরে পড়লো, কোনো বছরে পড়লো না, এইরকম। আর ঠান্ডাটা মোটামুটি থাকে, কারণ হোল কানাডার মধ্যে ভ্যাঙ্কুভারের ওয়েদার সবচেয়ে বেটার। যেটা হচ্ছে যে অন্য অন্য জায়গায় অনেক ঠান্ডা থাকে, অনেক স্নো থাকে। এখানে 2-4 দিন 7 দিন স্নো দেখা যাবে, পরে আবার মেল্ট হয়ে যায়, ইভেন পরিষ্কার করে ফেলে। বাচ্চাদের স্কুল, এটা এলিমেন্টারি একটা স্কুল, স্কুলের মাঠ। তো এখানে বাচ্চারা সামারে তো খেলেই, এখন মাঝে মাঝে নিয়ে আসবো, ওরা নিজেরাই আসে। তা আমারও একটু হাঁটা দরকার, হাঁটতে আসি। তো এই যে দেখেন গাছের পাতাগুলা হলুদ লাল, মানে এত সুন্দর পাতা ঝরা দিন। ফলে মানুষের মনটা একেবারে মানে চারোদিকে রঙিন, কালারফুল, এত ভালো লাগে যে নিজেদের মনটাও ভালো লাগে। তবে উইন্টারটা আসতেছে, তখন আবার খুব একটা ভালো যাবে না। এই যে দেখেন পাতা, পাতার শব্দ। আর এটা হচ্ছে আপেল, ছোট ছোট আপেল, চেরি আপেল বলে। একেবারে লাল হয়ে আছে, পুরা গাছটা ভরা, কয়েকটা গাছই এখানে। আমি কয়েকটা নিয়ে দেখি এটা টক না মিষ্টি। খুব সুন্দর লাগে দেখতে, একদম বড়ইয়ের মতো। আমাদের যে কুল বড়ই থাকে, পেকে গেলে যেরকম হয় ঠিক ওই রকম আপেলগুলা। তো এই যে দেখেন গাছ লাল হয়ে যাচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে, পুরা নিচের জায়গাটা মনে হয় গোলাপের পাপড়িতে ভরা, দূর থেকে ওই রকম মনে হয়। তা এখন চলে যাব আমি আমার রোডটা পার হয়ে, জাস্ট বাড়ি থেকে রোডটা পার হয়ে যে বড় মাঠ, পার্ক, ওখানে যাব। বাচ্চারা যেতে চাচ্ছে ওখানে, কারণ ওটা অনেক বড় ফিল্ড। তো ওখানে ওরা বেশি মানুষ দেখে, নিজেরাও খেলতে পারে, যেহেতু অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওখানে।
তো ওখানে যাই, আপনাদেরকেও দেখাই। তো রাস্তা পার হওয়ার জন্য তো এখানে সাইন থাকে, লাইট থাকে, ইয়েলো, রেড, তো ওগুলা মেনেই আমাদেরকে রাস্তা পার হতে হয়। আর এখানে একটা বাটন থাকে, এটা চাপলেই ওয়াকিং যে একটা সাইন সেটা চলে আসবে। তো এই যে গাড়ি থেমে গেল, এখন আমরা পার হয়ে যাব। কোনো কিছুতেই রাশ করা যাবে না। গাড়িও যেমন রাশ করে চলতে পারবে না, আমরাও ঠিক গাড়ির উপর দিয়ে যেতে পারবো না হেঁটে। আমাদের সময় আসলেই আমরা ওই সাইন দেখে তারপরে রাস্তা পার হব। আর এটা তো অনেক বড়, অনেক, আপনাদের এর আগেও বলেছিলাম যে একটু অংশ দেখানো যায়, আসলে পুরো অংশ দেখাতে গেলে আমার 1.5-2 ঘন্টার ভিডিও বানাতে হবে। আর এটার এত সুন্দর ভিউ। কারণ অন্য প্রভিন্সে, কানাডার অন্যান্য প্রভিন্সে খুবই ঠান্ডা, যেমন সবচেয়ে বেশি ঠান্ডা সাসকাচুয়ান, ম্যানিটোবা, তারপর হচ্ছে অ্যালবার্টা, ওখানে আরেকটু কম ম্যানিটোবার, সাসকাচুয়ান থেকে। ওখানে খুবই বেশি ঠান্ডা, স্নো পড়ে। আর যারা বলে যে 7-8 মাস ঠান্ডা থাকে কানাডা, বরফের দেশ, আসলে ম্যানিটোবা, সাসকাচুয়ান ওখানে মানে 30-40 মাইনাস থাকে। তো বুঝেন কীরকম ঠান্ডা, আর স্নো তো অবস্থা খারাপ করে দেয়। তারপরে ওখানে মানুষ যায়, মানুষ থাকে, এবং বড় সিটি। তো যার কারণে ভ্যানকুভারে মানুষও বেশি, থাকার জায়গাটা এখন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, কারণ বাড়ি ঘর সব কিছুর দাম বেশি, এক্সপেন্সিভ এখানে জীবনযাপন, লিভিং কস্ট অনেক বেশি। আর আপনি যদি অন্য ওইসব জায়গায় যান, একটু ঠান্ডাটা মেনে নিলেই হবে, আর লিভিং কস্ট খুবই কম। বাড়িঘর, একটা বাড়ির টাকা দিয়ে ওখানে আপনি 3টা বাড়ি কিনতে পারবেন। তো এর জন্য এখানে আসলে লোকজন কেন থাকে, ওয়েদারটা ভালো, ওয়েদার খুবই ভালো, এমনকি টরন্টোর থেকেও ওয়েদার এখানে বেশি ভালো। এখানে শীত ঠান্ডা এটা কম সময় এবং কম থাকে, শীতটাকে আপনি উপলব্ধি করবেন একটু কম। তো এইখানে কিন্তু এই যে খেলার জায়গা, যেখানে যে ফুটবল, 3-4টা ফুটবল মাঠ আছে, যেখানে মেয়েদের ছেলেদের আলাদা করা। আর এখন ওরা মনে হয় প্র্যাকটিস করতেছে। মেয়েদের জন্য আছে ওই আরেক সাইডে সমস্ত কিছু, ক্রিকেটের মাঠ আলাদা, তারপরে কি বলে সুইমিংয়ের জায়গা, ফিটনেস। আর এখান দিয়ে যেতে যেতেই আমি আপনাদেরকে একদম লাইব্রেরি পর্যন্ত নিয়ে যাব। আকাশটা কি সুন্দর, যে এটার ভিতরেই লাইব্রেরি।
এই যে এই পাশটা, এটা আরেক পাশ। এখানে ওইখানে সব শীতের হাঁসগুলা এখন ভ্যানকুভারে এসে জড়ো হচ্ছে, কারণ অনেক জায়গায় এখন স্নো দেখা দিচ্ছে। হাঁস, পশু পাখি, ওরা এইভাবে বসে থাকবে, ওদেরকে কিন্তু ধরতে পারবো না আমরা। আমি জানি না সামনে গেলে কি করবে। একটু উপরের দিকে এগুলো কিন্তু অনেক বড়, কিরকম শব্দ করে, মানে আক্রমণ করারও টেন্ডেন্সি থাকতে পারে। তো এই যে দেখাচ্ছি, মানুষ কানাডায় কেন আসতে চায়, কেনই বা আসবেন? এত সুন্দর দেশ। অনেকেই ভাবেন যে এত ঠান্ডা, ঠান্ডাটাও উপভোগ করা যায় এখানে। এত সুন্দর সিস্টেম যে এখানে লোকজন যারা স্নো না পড়লে তাদের খুব খারাপ লাগে। আবার এখন ফল, দেখেন ফলের টাইম, কত সুন্দর। আর এত সুন্দর জায়গা সিটির ভিতরে, আপনাকে দূরে কোনো খালি জায়গায় যেতে হবে না। তো এই যে একটু সারাটা মাঠ ঘুরে এখন একটু বসলাম, দেখাচ্ছি আপনাদের যে এইটা শুধু একটা ছোট অংশ, কত বড় অংশ এটা, মানে বিশাল বড়, হিউজ। সবাই হাটে যে যার যার সময়ে আসে, তবে ইভিনিংয়ে তখন অনেক বেশি থাকে মানুষ, তখন হাঁটা যায় না। দেখেন ফলের সময় কিরকম সুন্দর হয়, ফল কত সুন্দর। আপনি এখানে 4টা সিজন থাকে, তো 4 সিজনে আপনি 4 রকম ড্রেস আপ করবেন,
4 রকমের জিনিস দেখবেন। ওয়েদারটাও এরকমই হয়, ডিফারেন্স। তো এই যে এখন ঠান্ডা চলে আসতেছে, তো আপনি যখন এই সিজনটা দেখবেন কত ভালো লাগবে। তো এরকম করেই আসলে এই ঠান্ডার দেশে কানাডায় সময়গুলো চলে যায় এবং উপভোগ করতে করতেই যায়, কেউ বলে না। তবে হ্যাঁ, ঠান্ডা আছে যেসব জায়গাগুলোতে একেবারেই তেমন কিছু অপরচুনিটি নেই, সেখানে আপনার কষ্ট হয়। এটা হচ্ছে লাইব্রেরির বিল্ডিং, এত বড় যে আমি এখন এটার ভিতরে যেহেতু যাব না, কারণ আমি ব্যাগ কার্ড কোনো কিছু নিয়ে আসি নাই, শুধুই হাঁটতে এসেছিলাম। এই জায়গাটায় পানি থাকে, এখন আর পানি নাই, কারণ করোনার সময় অনেক কিছুই সৌন্দর্য বন্ধ করে দিয়েছে। ওখানে যেও না।